মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমাদের গ্রামের পাশে মাঠে একটা মেলা রয়েছে আজকে, আর সেখানে আজকে পুজো হয়েছিল। পুজো দিতে আমার যাওয়া হয়নি, কারণ আমাদের পুজো দেওয়া এখন হবে না। আর আমি এখন রান্না করব, তারপরে আমি খাওয়া দাওয়া করে মেলা দেখতে যাব। তার জন্য রান্না বসিয়ে দিয়েছি, উনুনের মধ্যে রান্না করছি আজকে। আর ভাত চাপিয়ে দিয়েছি। আমি গাছে থেকে শিমগুলোকে পেড়ে নিয়ে এলাম, আর শিমগুলোকে গোটা গোটায় ভাজবো আজকে, তাই গোটা গোটা ভাবে কেটে নিচ্ছি। আগের বছরের একটা ব্লগ ভিডিও অলরেডি করা রয়েছে, চ্যানেলে পোস্ট করাও আছে। আপনারা ভিডিওটা দেখতে চাইলে ভিডিওটার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আর পিন কমেন্টেও লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটা। ভাত রান্না করার আগে এই উনুনের মধ্যে জলটা পড়ে গেছিল, যার জন্য এত এরকম অগোছালো কাদা কাদা মনে হচ্ছে। আমি শিমগুলোকে ভালো করে বেছে বেছে কাটছি, কারণ শিমগুলোর মধ্যে পোকা থাকতে পারে, আর গাছে বেশ পোকা লেগেছে, যার জন্য শিমের মধ্যে পোকা থাকছে দু একটা। তাই বেছে বেছে ভালোভাবে শিমগুলোকে নিচ্ছি, আর কচি কচি শিমগুলোকে নিচ্ছি। যেগুলো একটু বুড়িয়ে গেছে সেই শিমগুলো ভাজা খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু সেগুলোকে তরকারিতে দিলে ভালো লাগবে। ভাতের মধ্যে কয়েকটা আলু দেবো, তাই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যে মাটি লেগে আছে বেশ, কারণ নতুন আলু তো, তাই এই জলটার মধ্যে দিয়ে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। বেশ কয়েকটা আলু দিলাম, কারণ ঝোল হবে, কিছু তরকারি হবে একটা, আর টক হবে, আর আলু সিদ্ধ হবে, তার জন্য। আলুগুলোকে ভাতের মধ্যে দিয়ে দিলাম, আর শিমগুলোকে এই জলে ধুয়ে নিচ্ছি। শিমগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা, সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। তারপরে আমি তেলের ওপরে দিয়ে ভেজে নিচ্ছি শিমগুলোকে। আমাদের গ্রামে একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমে এখন এসেছি। এখানে মায়ের একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাকে আশ্রম বলছে এখানে। আর এখানে আমরা প্রসাদ খেতে এলাম, প্রসাদটা খেয়ে আমরা মেলা দেখতে যাব এখন। আশ্রম থেকে কিছু দূর বেরিয়ে এসে ক্যামেরাটা অন করলাম, কারণ এত লোকজন যাচ্ছে, দিয়ে আমার ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগছে। আর সামনে কত লোকজন আসছে তাও লজ্জা লাগছে, কি বলবো। তবুও ক্যামেরা বন্দি করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন সামনে লোকজন আসছে, তো আমার পিছনে অনেকজন ছিল, যাচ্ছিল তারা। আর ওই অনেক দূরে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে সব লোকজন যাচ্ছে, ওইদিকে হচ্ছে মেলা। আগের বছরে একটা ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখুন, এটা হচ্ছে মোনাইতলা। এখানে এই বছর আমাদের পুজো দেওয়া হয়নি, তাই আমি উঠেও যাইনি ভিতর দিকে, কারণ যেতে বারণ করেছে। তাই ঠাকুরের প্রসাদ খেতে গেলাম, আর এসে দেখি এত ভিড় জমে গেছে, যার জন্য আমরা ভিতর দিকে আর যাইনি মেলার দিকে। একটু ভিড়টা কমলে তারপরে যাব। একটা সাইড দিকে দাঁড়িয়ে আছি এসে। মেলাতে এত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি করছিল, আর এই ঠাকুরগুলো আমার এত ভালো লেগেছে, কি বলবো আপনাদেরও আশা করি ভালো লাগছে ঠাকুরগুলোকে। মেলাতে আমি তেমন কিছু কিনিই নি, শুধু খেয়েছি, ঘুগনি খেয়েছি আর ফুচকা খেয়েছি, আর এই যে এটা পপকর্নটা কিনেছি, নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কিছুদিন আগে করা হয়েছে, কিন্তু পোস্ট করা হচ্ছিল না। আগের বছরের ব্লগ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো আমাদের গ্রামে ধানের বিচুন ফেলা হয়েছিল, এই ধান গাছগুলো বেরিয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, রাধে রাধে।